হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো একটু রঘু ডাকাত নিয়ে। দাঁড়াও, আমি আসছি আজকের বুকিংয়ে আসছি। আজকে ভয়ঙ্কর বুকিং আছে খাদানের, সেটা নিয়ে আসছি। তার আগে একটু রঘু ডাকাত নিয়ে একটু কথা বলি। বন্ধুরা, রঘু ডাকাত নিয়ে আলোচনা করার যে বিষয়টা, সেটা হচ্ছে পোস্টারটা এসছে। পোস্টার বলা যায় না, জাস্ট একটা লুক এসছে। পুজো 2025 লেখা রয়েছে, রঘু ডাকাত লেখা রয়েছে। সেটা কি হয়েছে জানো? সেটা ভাইরাল হয়ে গেছে বন্ধু, ভাইরাল হয়ে গেছে। ইয়েস, রঘু ডাকাত লুক ইজ ভাইরাল। বন্ধুরা, এটা জাস্ট ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে। তোমরা যদি দেখো, বিভিন্ন পেজ থেকে তো ছাড়া হচ্ছেই এই লুকটাকে, কিন্তু দেবদার পেজ থেকেই শুধু 16,000, ইয়েস বন্ধুরা, ইতিমধ্যে 16,000 লাইকস চলে এসছে, 1.3K কমেন্টস চলে এসছে এবং 831টা শেয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসি ইনস্টাগ্রামের কথায়। বন্ধুরা, ইনস্টাগ্রাম থেকে দেবদার পেজ থেকে যেটা ছাড়া হয়েছে অফিসিয়ালি, সেখান থেকে অলরেডি 17,800 লাইক হয়ে গেছে, 522টা কমেন্টস হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখান থেকে, শেয়ারটা এখানে দেখায় না। আচ্ছা, এবার যদি চলে আসি টুইটারের কথায়, টুইটারেও কিন্তু দেবদার একটা হিউজ, এবং এটা কিন্তু শুধু দেবদার পেজ থেকে ছাড়া হয়নি, এসবিএফের পেজ থেকেও ছাড়া হয়েছে। তো সেগুলোও আসছি। তার আগে বলি, টুইটার থেকেও শুধুমাত্র 4,200 রিচ পেয়েছে, ইয়েতে তোমার 490 জন লাইক পেয়েছে এবং রিপোস্ট করেছে হচ্ছে 103 জন, এবং কমেন্টস করেছে মানে 44 জন। এটা টুইটার কিন্তু সব থেকে আন্ডাররেটেড একটা কী বলবো প্ল্যাটফর্ম। আচ্ছা, এবার যদি তুমি এসবিএফের অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও, সেখানেও কিন্তু এই জিনিসটাকে ছাড়া হয়েছে। কি আনন্দের বিষয়, কতদিন বাদে দেব এসবিএফ আবার একসাথে আমরা দেখতে পেতে চলেছি। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয়। সেখানেও কিন্তু অলরেডি 2K কমেন্টস হয়ে গেছে, 2K লাইক হয়ে গেছে, 115টা কমেন্টস এবং 89টা শেয়ার হয়ে গেছে, উইচ ইজ অ্যামেজিং। এবং দেবদার ক্ষেত্রে একটা সুবিধা কি, দেবদা যে জিনিসপত্রগুলোকে ছাড়ে, যেহেতু শুধুমাত্র সিনেমা ওরিয়েন্টেড জিনিসপত্রই ছাড়ে, সেহেতু দেবদার কিন্তু একটা হিউজ লাইক আসে, হিউজ একটা ভাইরাল হয়। তো এই রঘু ডাকাত ব্যাপারটা, এটা অলরেডি 4 বছর আগে অ্যানাউন্সড একটা প্রজেক্ট। তো কোথাও গিয়ে এটা নিয়ে 4 বছর ধরে একটা হাইপ ছিল, সেই হাইপটা কিন্তু বিল্ড আপ হবে এবার, এবং সেটাকে নিয়ে আরও বড় করে কিন্তু জায়গাটা খেলা হবে। এবার আসি রঘু ডাকাতের একটা গল্প নিয়ে। রঘু ডাকাতের গল্পে এবার আমার কাছেই কমেন্টস এসছে যে এটাই কিন্তু একটা মানে কার গল্প নিয়ে করা হচ্ছে, কি বৃত্তান্ত, সেই সমস্ত বিষয় নিয়ে দেখা যেতে পারে, কারণ রঘু ডাকাতের কিন্তু অনেকগুলো কী বলবো গল্প রয়েছে। তো এখানে যেটা মূল কথা, সেটা হচ্ছে যে রায়মল্লর ক্যারেক্টারটা কে করবে। তোমরা রঘু ডাকাতের যে মানে অডিও স্টোরিটা আছে মীর আফসার আলীর চ্যানেলে, যেটা গপ্প মীরের ঠেক, সেই চ্যানেলে দেখবে একটা অডিও স্টোরি আছে, সেখানে রায়মল্লুর ক্যারেক্টারটা সম্ভবত অনির্বাণ ভট্টাচার্য করেছিল, আমি শুনেছিলাম গল্পটা, খুব ভালো গল্প। তো যদি ওই গল্পটাকে ফলো করে, তাহলে কিন্তু অনির্বাণ ভট্টাচার্য হতে পারে রঘু ডাকাতের একটা, মানে রঘু ডাকাতের সঙ্গে থাকতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হবে, ব্যাপারটা জমে যাবে। আফটার গোলন্দাজ, সেই আমার শিব 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 শম্ভো জয় ডমরো জয় মহাদেব বাপম বাপম। আর আজ অবধি ধ্রুব ব্যানার্জি একটা ছবি ফ্লপ হয়েছে, সেটা হচ্ছে বগলা মামা। বাকি ধ্রুব ব্যানার্জি কিন্তু খুব সাকসেসফুল একটা ডিরেক্টর। তো ধ্রুব ব্যানার্জি জানে, মানে অডিয়েন্সের পালস বোঝে। আর ধ্রুব ব্যানার্জি আর দেবদার কম্বিনেশন ইজ ব্যাং অন। এবং যে বছর ধ্রুব ব্যানার্জি আর দেবদা এবং এসবিএফ একসাথে আসে, সেই বছরে ফার্স্ট বয়টা দেবদাই হয়। তাই এই দুর্গাপুজোয় ফার্স্ট বয়টা দেবদাই হচ্ছে, এটা নিয়ে আর কোনো মানে চিন্তাই নেই, কারণ এরকম বড় ক্যানভাসের ছবি, এরকম বড় ছবি লোকে হলে দেখতে যেতে পছন্দ করে। দেখছোই তো এবারেও, মানে খাদান সব থেকে বেশি চলছে, বাকি ছবিগুলো কিন্তু ধারে বারেও টিকছে না। কেন? কারণ খাদানের সাথে লুক অ্যান্ড ফিলেই কম্পিট করতে পারছে না। মানে যে লেভেলের, মানে আমি একটা 150 টাকা দেবো, 200 টাকা দেবো, সেরকম লুক অ্যান্ড ফিলওয়ালা বাংলা ছবি দেখবো ভাই, দেখতে মারাত্মক লাগবে, দেখে চোখ সার্থক হবে, এরকম ছবি দেখবো। রঘু ডাকাতের ভিতরে কিন্তু সেটা মারাত্মকভাবে রয়েছে। কর্ণাটক থেকে শুরু করে আমাদের বাংলা বিভিন্ন জায়গায় শুটিং করা হবে। আর ভিএফএক্সের কাজ এত ভালো করতে পারেন ধ্রুব ব্যানার্জির ছবিতে, সেটা বোঝাই যায় না যে ওটা ভিএফএক্স, কিন্তু এত ভালো এনহ্যান্স লাগে শটগুলো। তো এটা বাংলার আর আসতে চলেছে বলা যেতে পারে, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম। এবং এই সিনেমাটা না ঝড় তুলতে আসছে, সব কিছুর ঝড় তুলতে আসছে, এটুকু বোঝা যাচ্ছে। এখনই যদি লুকটা, জাস্ট পোস্টটা ছাড়া হয়েছে, সেটাই যদি ভাইরাল হয়ে যায়। আর দেবদার বক্স অফিস তো আমরা সবাই জানি, হি ইজ দ্য বক্স অফিস কিং না অলসো। 11টা ছবি, ইয়েস বন্ধুরা, খাদান নিয়ে 11টা ছবি ব্লকবাস্টার দিয়েছে টানা। এবার 12 নম্বরটা আসছে, ওটাও ব্লকবাস্টার দেবে। 13 নম্বরটা তো কনফার্ম ব্লকবাস্টার দেবে। আর ভাই চলতে থাকবে এরকমভাবে, ফ্লপ বলে ওনার ঝুলিতে কিছু নেই। তো এইটাই আলোচনা করলাম। এবং রঘু ডাকাতের গল্প কিন্তু প্রচণ্ড এঙ্গেজিং গল্প এবং প্রচণ্ড সিনেম্যাটিক গল্প। আচ্ছা, বলে রাখি, রঘু ডাকাত সিনেমাটা কিন্তু প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, প্রচুর সেট পিসেস থাকতে চলেছে, বিরাট বিরাট অ্যাকশন হবে, এবং সেগুলো বড় বড় অ্যাকশন, মানে সেই অ্যাকশন দেখার মতন অ্যাকশন হবে, ঠিক আছে। দেবদাকে আমরা বড় বড় অ্যাকশন সেট পিসেস দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে মানে
নাচ গান রোম্যান্স, ঠিক আছে, একদম ওই হায়রে বিয়ে টাইপ গান সেই সবও কিন্তু থাকবে। একদম আউট অ্যান্ড আউট ফুল কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে রঘু ডাকাত। মানে এর থেকে বড় বাণিজ্যিক ছবি, এর থেকে বড় কমার্শিয়াল ছবি বাংলায় আর হতে পারে না। বুঝতেই পারছো এতদিন ধরে হয়নি, মানে কমার্শিয়াল ছবি বলেই হয়নি, কারণ এসবিএফ কমার্শিয়াল ছবি বানাতেই রিস্কটা নিতে পারছিল না। যেই দেখেছে খাদান হিট হয়েছে, সঙ্গে সঙ্গে খাদানের বাপ নিয়ে আসছে। ইয়েস বন্ধুরা, এবার বাপ আসছে, যাকে বলা যেতে পারে বক্স অফিসের বাপ তো একটাই, এটা তো আমরা বুঝেই গেছি, সেটা দেবদা, এটা তো প্রমাণিত, খাদান দিয়েই সেটা প্রমাণিত। আসছি আজকের বক্স অফিসের ডাটা নিয়ে, আজকে কি হতে চলেছে, আজকে কি হচ্ছে আর কি, আজকে কি হচ্ছে সেটা বুক মাই শোটা খুললেই বোঝা যাচ্ছে, তাণ্ডব হচ্ছে আজকে 1 জানুয়ারি। বাট রঘু ডাকাত নিয়ে একটু কথা বলার দরকার ছিল, এবং আমরা যদি গল্প সম্পর্কে আরও কিছু জানতে পারি সেটা আমি পড়বো, এবং আমার গল্পের মানে টেক্সট বুকটা পড়া নেই, কিন্তু আমি মানে অডিও স্টোরিটা শুনেছি, সেক্ষেত্রে আমি বলতে পারি রায়মল্লের চরিত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র। রায়মল্লের চরিত্রটা যদি মানে ওই টেক্সট বুকটাকে যদি ফলো করে তাহলে রায়মল্লের চরিত্রটা কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে দেওয়া যেতে পারে, কারণ অনির্বাণ ভট্টাচার্য দেবেও হয়তো, কারণ অনির্বাণ ভট্টাচার্য ফম্বল করলাম, অনির্বাণ ভট্টাচার্য এসবিএফের খুব ক্লোজ, তো সেই কারণে দিতেই পারে, দেখা যাক কী হয় না হয়। তবে রঘু ডাকাত যে আরও বড় হচ্ছে এবং শুটিং কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আবার খবর, এবার একটা একটা করে খবর আসতে থাকবে, সেগুলো তোমাদেরকে আমি দিতে থাকবো, যখন যেখানে পাবো সেখান থেকে খবর দিতে থাকবো। তোমাদেরকে আর কি মতামত, রঘু ডাকাত অফিসিয়ালি হচ্ছে এবং বড় পর্দায় সেই ছবি আসছে, এবং ভাই ওই মানে দুর্গাপুজোটা গিলেই খেয়ে নেবে, গোটা টলিউডকে একা একটা লোক গিলে খেয়ে নিচ্ছে, এবং গিলে খেয়ে নিচ্ছে মানে কি, টলিউডকে বাঁচাচ্ছে একটা লোক একা কাঁধে, এটা কিন্তু মানতে হবে বক্স অফিস দিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।